দেখো বিভিন্ন জায়গায় কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু আমি সবেতেই লেট, তো এখানেও লেট, এই অবস্থাতেও লেট। তো আগের বছর কিন্তু শ্রীভূমি থেকেই আমি শুরু করেছিলাম, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছিলে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে সেই ভিডিওটাতে। তো এই বছরে 2024-এও কিন্তু শ্রীভূমি থেকেই শুরু করছি। এর আগেও দুখানা আছে, কিন্তু কলকাতার হিসেবে যদি তোমরা বলে থাকো সেটা আমি বলছি শ্রীভূমি থেকে কিন্তু শুরু করছি। তো যাই হোক, বেশি কথা বলবো, তো আজকের ভিডিওটা কিন্তু আজকেই আসবে, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, একদম লাইভ আপডেট দেবো যে আজকে কি কতটা কি তিরুপতি বালাজি কতটা মন্দিরটার প্রিপারেশন হয়েছে সেটা আপডেট দেবো। তো চলো আর বেশি বলবো না। আরেকটা কথা, যে থাম্বনেলে তোমরা দেখে ক্লিক করেছো সেটা কেন আমি লিখেছি থাম্বনেলে সেটা অবশ্যই বলবো, তাই জন্য বিনা স্কিপ করে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো একদম ভেতরে ঢুকে কথা হচ্ছে। দেখো একদম কিন্তু ঢুকতে যে বিবেকানন্দর যে মূর্তিটা থাকে রথের উপর উনি বসে, সেটা কিন্তু সংস্করণের কাজ করছে দেখতে পাচ্ছ। কারণ দুর্গাপুজোর সময় এটা কালারফুল করে তোলা হবে, হয়তো দেখতে পাচ্ছ একটু ভেঙে ভেঙে গেছে, তাই জন্য কিন্তু কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছ। চলো এবার সামনে যাই, মেন যে মণ্ডপের কাছে সেখানটা গিয়ে দেখাবো, একদম আর বেশি বকবো না। চলো দেখতে পাচ্ছ একদম রাস্তাঘাট কিন্তু ফাঁকা, আর কিছু মাস পরে কিন্তু এই রাস্তাটা পুরো ভরে যাবে। চলো সামনে গিয়ে তোমাদের দেখাই, কিন্তু প্যান্ডেলটা সেটা দেখাবোই। তার আগে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানটা কিন্তু বিভিন্ন মানে ভারতের কালারের কিন্তু চুনি লাইট লাগানো হয়েছে। এটা রাত্রিবেলা দেখলে কিন্তু অসাধারণ লাগবে, যারা যারা রাত্রিবেলা তোমরা আসবে 15 আগস্টের সময়, অসাধারণ কিন্তু লাগবে। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, টোটাল অনেক কিন্তু কাজ এগিয়ে গেছে। তারা এখানে কিন্তু গাড়ি চলাচল করছে, আমি একটু আস্তে ধীরে যাই। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু সামনে গিয়ে দেখতে পাচ্ছ একদম কিন্তু কর্ম একদম শুরু হয়ে গেছে। আমি খুঁটি পুজোর সময় এবছর কোনো খুঁটি পুজো যেহেতু করিনি, এই বছর আসতে পারিনি সেই কারণে, বিশেষ কারণে দেখতে পাচ্ছ একদম কিন্তু ঘিরে ফেলা হয়েছে টোটাল যে জায়গাটা। এই জায়গাটা ঘেরার অবশ্য কিছু নেই, শ্রীভূমি সবাই জানে এই জায়গাটাই কিন্তু পুজোটা হয়, আর অনেকটা কিন্তু গ্রাউন্ডটা কিন্তু ওদের অনেকটা। আর দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম কাজ কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু একদম ভর্তি কিন্তু বাঁশের ছড়ালাভ। আর উপরে দেখতে পাচ্ছ আমি যতটুকু দেখাতে পারছি তোমাদের কিন্তু বাঁশের বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। উপর থেকে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচার, মানে যেহেতু লম্বা তিরুপতি বালাজির মন্দিরটা এরকম লম্বাটে টাইপের। আর দেখতে পাচ্ছ, আর আমি যতটুকু জানি মানে শ্রীভূমি কিন্তু বিভিন্ন মানে সুন্দর মানে দামি দামি যে মেটেরিয়াল ইউজ করে, তার জন্য কিন্তু একদম রিয়েলিস্টিক কিন্তু ফিলটা তোমরা পাবে বালাজিতে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে, মানে অনেকটা কিন্তু কাজ এগিয়ে এসছে। আর আরেকটু মনে হয় উঠে তারপরে কিন্তু বাটামের যে নেক্সট পর্যায়ে যে কাজ সেটা দেখা মানে শুরু হবে। চলো একটু ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদের দেখাবো কতটা কি কাজ ভেতরে হয়েছে। দেখো তোমাদের আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাবে ওখানে কিন্তু কাকুরা কিন্তু কাজ করছে, প্যান্ডেলার কাকুরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ওপরে উঠে। আরেকটু আমার যতটুকু মনে হচ্ছে দেখে, কারণ দেখতে পাচ্ছ তোমরা বাঁশ বেরিয়ে আছে ওপর থেকে, আরেকটু হাইট হবে, যেহেতু ভালোই মোটামুটি হাইট আছে তিরুপতি বালাজির। দেখতে পাচ্ছ আমি টোটালটা দেখার জন্য, আমি শুধু না সবাই তোমরা ওয়েট করে আছো টোটালটা। চলো একটু ভেতরে যাই, ভেতরটা গিয়ে দেখাবো তোমাদেরকে। আর এখানে বাটামের কাজও কিন্তু আছে, সেটাও দেখাবো। দেখো আমি কিন্তু একদম ভেতর দিকটা চলে এসেছি, আর এটা কিন্তু আগের বছরের ডিসল্যান্ডের যে স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু রাখা আছে এখনও, মানে শ্রীভূমি খোলা হয় না, যেটা মানে এক বছর এরকম রাখা থাকে আগের বছরের, মানে গত বছরের যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করেছিল, তোমরা যারা এসেছিল তোমরা তো জানবেই। আর এদিকেও দেখতে পাচ্ছ ওদের অনেক আগের বছরের কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু রাখা আছে টোটাল কিন্তু, মানে আর এইখানে ভেতরে মানে কাজ হতে যেহেতু বেশিক্ষণ লাগে না, কারণ ওদের এইখানটা পুরোটাই কিন্তু এরকম, যেহেতু এরকম একটা মানে কি বলবো মানে একটা শেড মতো করা আছে, তার মধ্যেই কিন্তু টোটাল দুর্গা মণ্ডপটা। আর এখানটা তো মা বসে, তোমরা সবাই সকলেই জানো। আমি আগের বছর কিন্তু যখন শ্রীভূমির যখন প্রতিমাটি এসেছিল মণ্ডপে, টোটালটাই কিন্তু একদম প্রদীপ গোপালের ঘর থেকে শুরু করে মানে স্টুডিও থেকে শুরু করে মানে একদম মণ্ডপ অব্দি তোমাদের দেখিয়েছিলাম, সেটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখতে পারো। আর এখান থেকে ঢোকায় তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু এরকম কভার আপ করা আছে টোটালটা, এখান দিয়ে কিন্তু মাকে ঢুকিয়ে কিন্তু টোটালটা কিন্তু সেট করা হয় দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছি এই পুরোটা কিন্তু বাঁশ টাস দিয়ে ঘেরা হয়ে গেছে টোটালটা কিন্তু, মানে ভেতরের কাজও আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বাটামের কাজ হচ্ছে, ওখানে দাদা একটা বসে ভাই একটা বসে কিন্তু বাটামের দেখতে পাচ্ছ ঠোকাঠুকির আওয়াজ হচ্ছে। তো চলো সামনেটা গিয়ে একটু দেখাই কি কাজ হচ্ছে। একদম কিন্তু মণ্ডপের এই যে মণ্ডপটার কিন্তু একদম এই দিকটা কিন্তু যেখানটা দিয়ে ভিআইপি এন্ট্রি হয়ে থাকে আমি যতটুকু জানি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু দাদা কিন্তু দেখতে পাচ্ছ একটা বাটামের কিন্তু কাজ করছে, এইগুলো যেগুলো সেই কিন্তু বাটামেরই কাজ চলে দেখতে পাচ্ছি। এই যে স্ট্রাকচারগুলো রাখা আছে এই যে এইগুলো সমস্ত কিন্তু এই বছরের। কাকু একটু তোমার নামটা বলো। আমার নাম বিমল অধিকারী। আচ্ছা, বাঁশের কাজ টোটাল কত পার্সেন্ট এখন হয়েছে, মানে আনুমানিক তাও যদি বলো? আমাদের 75% হয়ে গেছে। 70। আর মানে কতটা মোটামুটি টোটাল হাইটটা গিয়ে দাঁড়াবে বাঁশের কাজ, মানে টোটালটা মানে হওয়ার পরে?
হওয়ার পরে বলে মানে আনুমানিক যদি তাও যদি একটু বলো। এই 100 কাছাকাছি যাবো। মানে 100-র কাছাকাছি যাবে। হ্যাঁ। আর মানে মোটামুটি কবে টোটাল মানে বাঁশের কাজ মানে টোটাল ফিনিশ হয়ে গিয়ে বাটামের কাজ শুরু হবে? বাটাম কাজ অলরেডি চলছে আমাদের। চলছে? হ্যাঁ, বাটাম কাজ চলছে। বিগ লন মানে না টোটাল আমি বলছি টোটাল যে বাঁশের কাজটা এখন তো কিছুটা বাকি আছে, টোটাল হ্যাঁ। মানে কবে অবধি শেষ হয়ে গিয়ে মানে বাটামের কাজ শুরু হবে একটু যদি বলো। আমাদের আর 10 থেকে 12 দিনের মধ্যে। 10 দিন মানে এই মাসের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি কবের মধ্যে ফিনিশ করার মানে আছে তাহলে আমাদের মহালয়াটা আমাদের হ্যান্ড ওভার করতে হয়। মানে টোটাল মানে হয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখো টোটাল কাজ কিন্তু একদম বাঁশে দেখতে পাচ্ছ, ওপরে দেখতেই পাচ্ছ তোমরা বাঁশের কাজ কিন্তু অলরেডি মানে শেষ হয়ে এসছে। মানে আর এই কিছুটা মানে হলেই কিন্তু মানে হয়ে যাবে, মানে আর 2 সপ্তাহ পরে এলে হয়তো আমরা বাটামের টোটালি মানে কিছুটা বাটামের কাজ শুরু হয়েছে যতটুকু কথা বলে বুঝলাম কাকুর সাথে। তো কিছুটা বাটামের কাজ শুরু হয়েছে আর টোটালি পুরোপুরি শুরু হতে 8 সপ্তাহ মতো লাগবে, কারণ উনি বললেন 100 ফুটের কাছাকাছি যাবে, মানে 100 ফুট পুরোপুরি নয়, 100 ফুটের কাছাকাছি যাবে। তো আর কিছুটা কাজ বাঁশের কাজ হয়ে গেলে তোমার বাটামের কাজ শুরু হয়ে যাবে। আর হয়তো এরপর হয়তো ভিড়েও দিতে পারে, আমি ঠিক জানি না, বাট তোমরা যেটা সামনে দেখে ক্লিক করে সেটা আমি বলছি। তো দেখো মানে এটা তো শ্রীভূমিকে নিয়ে আমাদের কিন্তু বরাবরই কিন্তু একটা এক্সপেকটেশান থাকে যে শ্রীভূমি বিশাল কিছু একটা করবে, কিন্তু আমার মানে আমি যে একটা অডিয়েন্সের মানে চোখ দিয়ে বলি, তো সেই অর্থে কিন্তু মানে আমার মতে মানে দুবাইয়ের কিন্তু ওই বুর্জ খালিফার পরে কিন্তু মানে আর সেইভাবে আমার যতটুকু মনে হয়েছে সেইভাবে কিন্তু আর শ্রীভূমি মানে কামব্যাক সেইভাবে করতে পারেনি, মানে সেইভাবে মানে একটা মানে মানে যেভাবে মানে সারা ফেলে দিয়েছিল দুবাইয়ের মানে বুর্জ খালিফা, মানে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিলো, এখনও এই বছরেও আসবে, যেটা কোনো কথা না, কারণ শ্রীভূমি একটা ব্র্যান্ডেড পুজো হয়ে গেছে। তো সেই অর্থে আমি কথাটা বলছি। তো কিন্তু মানে সেই হিসাবে তো তোমরাও বুঝতে পারছো আমি কী বলতে চাই, তোমরা অবশ্যই যদি আমার সাথে একমত হও কমেন্ট সেকশন জানাতে পারো। তো যাই হোক, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে ভারতে ফিরে এসছে শ্রীভূমি, মানে ভারতের একটা স্থাপত্য করছে, মানে মন্দির টাইপের করছে একদম কেদারনাথের পথ, একদম কেদারনাথের পরে কিন্তু মানে এই তিরুপতি বালাজিটাই কিন্তু ভারতের মানে একটা জিনিস করতে চলেছে আবার এত বছর পরে। তো যাই হোক, কেমন লাগবে সেটা তো সময়ের অপেক্ষা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কমেন্ট করেছিলে যে দাদা শ্রীভূমির প্যান্ডেল প্রিপারেশন নিয়ে আসো, এসে গেছে একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, যারা যারা নতুন আছো। আর প্লিজ ফেসবুকেও কিন্তু ফলো করে নিতে ভুলে না, ওখানেও কিন্তু কন্টেন্ট আপডেট হয়। তো যাই হোক, আজকের জন্য টাটা, একটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা দিয়ে দিন।